সাবধান, রকি বেয়াইতেছে। রকি আবে সূর্যা, জি মালিক, যা আমার লিগে এক কাপ চালো যায়। দাঁড়ায় আরো ঝুঁকে চালো যায়। আবে ওঠ শালা, সারাদিন গেলে ঘুরিয়ে থাকো। আবে ওঠ, আরে বাবা বুঝতে দাও না আমায়, তোমাকে লিয়ে কি শান্তি মতন ঘুমাইতে পারবো না। আবে ওঠ, সারাদিন খালি ঘুরিয়ে থাকোস। তোর পাশের বাড়ির বন্ধুরা দেখা, তোর লগ হইতে পারে সবসময় সব উপরে থাকতো, আর আজকেও এত পড়ালেখা করে বড় এক ভিখারি হয়েছে, মাসে 1.5 লাখ টাকা কামায়, আর তুই সারাদিন খালি ঘুমাই থাকোস। আরে বাবা এত কিছু দরকার আছে? বাপের টাকা খাইতেছি আর ঘুমাইতেছি, এ এত আর কি লাগে? হ্যাঁ ঘরে শুন বাইরে, তুই ঘরে শুন বাইরা। যেদিনকে 1.5 লাখ টাকা কামাই তারবি সেদিনকে গড়াবি, বাইরে ঘর শুন। বেকার অর্থের জীবন জীবন না, এত মরে যাওয়া ভালো। এখন কি করবি? হ্যাঁ ওইটা কি? 5 টাকার নোট, আবার 10 টাকার নোট, আবার 50 টাকার নোট। এই আবার কি লেখা? কোটিপতি হওয়ার সহজ উপায়, দেওয়ালের লগে ধাক্কা দেওয়ার কোটিপতি হয়ে যাও। এই আবার কি? ও আচ্ছা বুঝছি, দেওয়ালের লগে ধাক্কা দিতে হবে। এইটা আবার কোন দুনিয়ায় এলাম? আর মাথায় হেলমেটেল কোথেকে? ও মা গো, এই এসব কি হইতেছে? এই কার্ডের সাইনবোর্ডে আবার কি লেখা? ওয়েলকাম টু উল্টাপাল্টা দুনিয়া। ও আচ্ছা বুঝছি, এই দুনিয়ার নাম উল্টাপাল্টা দুনিয়া। তাই সেটা তো বুঝলাম, কিন্তু ভাই করমুলা কি? এই সাইনবোর্ডে আবার কি লেখা? কোটিপতি হইতে চাইলে লেফট যাও, কিন্তু সাইনবোর্ড দিয়ে করে না ডাইন দিকে। এইটা ডাইন আর এটা পাওয়ার, যাবো কোন দিকে? ও আচ্ছা বুঝছি, এটা তো উল্টাপাল্টা দুনিয়া। এই দুনিয়ায় যা হইব সবই উল্টাপাল্টা, ডাইন আর বাও মানে বরাবর যেতে হইব। 3 hours later. Bruh. ও এই ঘন জঙ্গলের ভিতরে সেরা লেবু থেকে ধন্যবাদ আপনাকে। এইটা আবার কি অন্তর্গুর খাবার খেয়ে ধন্যবাদ দিতেছে? ও আচ্ছা ওয়েলকাম ওয়েলকাম। তো বাবা তুই জঙ্গলের ভেতরে কি করতে আসুন? আসলে এইটা ছিল আজ থেকে প্রায় 6 মাস আগের কথা, যখন আমি আমার ঘরে শুয়ে রয়েছিলাম, আর আমার বাবাই আমার লাথি মেরে ঘর থেকে বাইর করে দিল, করে যতদিন তুই 2 লাখ টাকা কামাইতে পারতো অতদিন তুই এই ঘরে আবি না। আর তারপর আমি সেই লাথি খেয়ে আইয়া পরে একটা দেওয়ালের সামনে, যেই দেওয়ালে লেখা ছিল কোটিপতি হইতে চাইলে দেওয়ালের লগে ধাক্কা দাও, আর আমি লোক বিপরে সেটা ধাক্কা দিয়ে দেই। তারপর থেকে আমি জঙ্গলে আটকা পড়ে গেছি। আরে শালা, তোর কাহিনী আর আমার কাহিনী একই। আমি তো লোক বিপরে ধাক্কা দিয়ে এই জঙ্গলে আটকে পড়ে গেছি, তোর ভাই কিছু করার নাই। আপনার এই জঙ্গলের ভিতরে আমার মতো সারা জীবন কাটাই দেব। আরে বেটা সেই কথা তো পরে বুঝবানে, অন্তবাটা সেই লেভেলের কি তাহলে গিয়েছেন কি খামু? হ্যাঁ খাওন, এর কোনো খাম ঘুম পাওয়া যাবো না। এনে গাছ পাতা কে বেঁচে থাকতো? আমি জীবনে গাছ পাতা খাম না। তুই দেখ আমি কি করি। তালা খুইলা দে সলেমান, তালা খুইলা দে। হ্যালো হ্যালো, এটা কি সুরিয়ার হোটেল না? হ্যাঁ জি জি বলেন বলেন। ওই 1 প্লেট কাচ্চি বিরিয়ানি পাঠাই দাও। আচ্ছা আচ্ছা পাঠাই দিচ্ছি, কিন্তু কোন জায়গায় পাঠাবো? সেই তো কথা, কোন জায়গায় পাঠাই দাও? এই ঘন জঙ্গলের ভেতর দূরে গাছের নিচে দূরে সারায় বয়ে রয়েছে ওই জায়গায়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু কোন জঙ্গল? আরে সেই তো কথা, তুমি কেমনে জানবা কোন জঙ্গল? আচ্ছা তোমার আমি কোথায় মাই থাকো? ও তুমি হোটেল থেকে বাইরেও, তুমি ডাইনে মিশে যাও, তারপর বাম মিশে যাও, তারপর সোজা দাও। এলেন আপনার কাচ্ছি নে, এবার জায়গা, কিন্তু টাকা দেবো কেটা?
ভাই টাকাটা এ বেটা দেওয়ালের সামনে তুই 50 টাকা পাস নাই? ও ওই 50 টাকা আপনার ছিল? আরে এবার যা ভাই যা। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু হপায় আমি এই জঙ্গলে আইলাম কেমনে, যাবো কেমনে? এ ভাই খারান খারান, আরে ভাই এই জঙ্গল থেকে বাইরম কেমনে? সেই রাস্তাটা তো দেখাই যান। আরে এই জঙ্গল থেকে বাইরে না কোনো রাস্তা নাই কেন? যদি পথি ঘুরতে হইতে যাস তাহলে আমগো লগে ল। এ ভাই খারান খারান, আবে বেকারের জন, আবে এমনি করে কি দেখতেছ? এই কি এই গাছ কেমনে কথা কয়? এ গরু, তোরা সাইনবোর্ডে পড়ে আস নাই যে এই দুনিয়া হলো উল্টা পাল্টা দুনিয়া, এই দুনিয়ায় যে কোনো কিছু হইতে পারে। ও আচ্ছা, কিন্তু এই স্যারে তো বেকার আসল না? হ্যাঁ ঠিক ঠিক, এই স্যারে তো ডেলিভারি কাম করতো। আবে গরু, এই স্যারে তো আমি আনি নেই, এই স্যারে তো তোরা জালাইতে করে ঢুকেছ। এই কি কয়? আবে এই কথা বাদ, অন্তরা না কোটিপতি হইতে চাস? কোটিপতি তুমি। আচ্ছা তো তবে আমি 3টা প্রশ্ন জিজ্ঞাসা করুন, যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারোস তাহলে আমি শুধুমাত্র তো কোটিপতি বানাম। তো প্রথম প্রশ্ন, 1 কোটিতে কয়টা শূন্য হয়? 3টা। আর 3টা না 8টা। আর কোটিতে শূন্য হয় 10টা। প্রথম প্রশ্ন ভুল। এবার দ্বিতীয় প্রশ্ন, ক কোটিপতির প্রথম অক্ষর কি? আরে ভাই আমরা মূর্খ সুরক্ষ মানুষ, একটু সহজ প্রশ্ন করেন, এত কঠিন প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারি? দ্বিতীয় প্রশ্নের উত্তর তারা দিতে পারস নাই। এইবার সর্বশেষ এবং সর্বকঠিন প্রশ্ন, ক ইউটিউব শটে ভাইরাল হতে গেলে কি করা লাগে? আরে এই প্রশ্নের উত্তর আমরা জানি। ইউটিউব শটে ভাইরাল হতে গেলে বাপমার কসম সহ কমেন্ট বক্সে 4-5টা গালি দেওয়ার অনুরোধ করে শেখা লাগে। শুধুমাত্র এই কারণে বাংলাদেশে এত পরিমাণে ইউটিউব শর্ট ভিডিও ক্রিয়েটর। একদম সঠিক উত্তর। তারা কোটিপতি হইতে পারবি না কে? আমরা তো প্রশ্নের উত্তর দিয়া দিছি। আবে গুরু, প্রশ্ন করতে 3টা, এর মধ্যে 2টার উত্তর তো তারা দিয়ে দিয়ে পারছি নাই কে? আর একটা ওই লাস্টেটাই কোনো প্রশ্ন হইল নি, তাই তারা কোটিপতি হইতে পারবি না। শালা শুধু শুধুই আমি কত সময় নষ্ট করে দিল। হ্যাঁ ঠিকই করছ তুই। আবে আমরা জঙ্গল থেকে বাইরে আয় পড়ছি। ঠিকই করছ তুই। আবে এই বেয়া গেল কোথা থেকে? খারা আমি খুইলা দেই, এটার মধ্যে মনে একটা হারা আছে। কি এটা কাগজ? খারা দেখ লই, কাগজের ভেতর কি জানি লেখা, লোভে পাপের মৃত্যু, পরিশ্রম করে রাখা।